XEC ভ্যারিয়েন্ট আরও ছোঁয়াচে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। ভারতে এখনো পর্যন্ত এই ভ্যারিয়েন্টে আক্রান্তের খবর পাওয়া যায়নি। পোল্যান্ড, নরওয়ে, লুক্সেমবার্গ, ইউক্রেন, পর্তুগাল সহ বিভিন্ন দেশে মোট 500টি নমুনা পরীক্ষার হদিশ মিলেছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী XEC ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট KS.1.1 এবং KP.3.3 হাইব্রিড রূপ। এখনো পর্যন্ত করোনার এই প্রজাতি ইউরোপের সবচেয়ে বেশি ছড়ালেও আগামী দিনে ডেনমার্ক, জার্মানি, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডে মহামারীর রূপ নিতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। একটি প্রতিবেদন মাধ্যমে জানা গিয়েছে XEC ভ্যারিয়েন্টের বেশ কিছু নতুন মিউটেশন রয়েছে, যা শরতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শীতে বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে। তবে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে ভ্যাকসিন। ক্রিপস রিসার্চ ট্রান্সলেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং পরিচালক এরিক টোপাল এক্স হ্যান্ডেলে লিখেছেন, পৃথিবী জুড়ে XEC ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তিনি লিখেছেন, সবে শুরু হয়েছে, ঢেউয়ের মতন ঝাঁপিয়ে পড়ার আগে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় নেবে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা XEC ভ্যারিয়েন্টটি এখনো পর্যন্ত প্রকাশের মুখ খোলেনি। কোভিড-19 এপিডেমিওলজি ট্র্যাকার outbreak.info-তে ভ্যারিয়েন্টে সিকোয়েন্সিং তথ্য দেওয়া হয়েছে। তাতে সংক্রমণ ক্ষমতা দেখে চমকে গিয়েছে অনেকেই। XEC ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথার মতন সাধারণ করোনার উপসর্গ দেখা যাচ্ছে। নতুন কোনো উপসর্গ নেই যাতে একে আলাদা করা যায়, এমনটা জানিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।